একটা আনকমফোর্টেবল কথা বলি। আমাদের গার্ডিয়ানরা যারা আছে তারা মনে করেন যে তারা স্টুডেন্টদেরকে মোটিভেট করতেছে, তাদেরকে উৎসাহিত করতেছে, কিন্তু বাস্তবে স্টুডেন্টরা যেটা ফিল করে যে তারা আসলে প্রেশারাইজড হচ্ছে। কিসের প্রেশার? একটা এক্সপেকটেশনের প্রেশার, একটা এক্সামে ভালো রেজাল্ট করার প্রেশার। কিন্তু যেই সময়টাতে তাদের ফ্লেক্সিবিলি নিজের মতো করে পড়ার একটা চান্স ছিল, একটা কথা ছিল, সুযোগ ছিল, তখন কিন্তু তারা গার্ডিয়ানের কথার প্রেশারে তারা কিন্তু সেই মোটিভেশনটাই হারাই ফেলতেছে। একটা স্টুডেন্ট যখন পড়তে বসে তার আগে পরে একটা গার্ডিয়ান তাকে আসলে কি বোঝায় যে তোমাকে এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, এই পরীক্ষায় তোমাকে টপ করতে হবে, এখানে তোমাকে টপ 10-এর মাঝে থাকতে হবে, তোমাকে কোনোভাবেই খারাপ রেজাল্ট করা যাবে না। মনে হতে পারে যে এই ব্যাপারগুলো মনে হয় অনেকটা মোটিভেটিং টাইপের, বাট স্টুডেন্ট এখানে প্রেশারাইজড ফিল করতে শুরু করে, সে একটু ডিমোটিভেটেড ফিল করতে শুরু করে। তাকে মনে করা হয় যে একটা জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে। সে নিজের মধ্যে ফিল করতে শুরু করে আমি যদি এবার টপ 10-এ থাকতে না পারি তাহলে আমি বাসায় মুখ দেখাবো কী করে। এই যে পারসেপশনের যে একটা ডিফারেন্স, এইটা কিন্তু আসলে অনেক ডেঞ্জারাস। কারণ গার্ডিয়ান মনে করতেছে যে তাকে মোটিভেট করা হচ্ছে, বাট স্টুডেন্ট মনে করতেছে আমাকে প্রেশারাইজড করা হচ্ছে, এবং আমি যদি কোনো কারণে ভালো রেজাল্ট করতে না পারি তাহলে আবার মনে হয় বকা খেতে হবে। ধরো একটা স্টুডেন্ট যে আসলে খুব একটা এভারেজ স্টুডেন্টও না, খুব একটা উইক স্টুডেন্টও না, তাকে যদি মোটিভেট করা যায় সে ভালো রেজাল্ট করতে বাধ্য, কিন্তু তার গার্ডিয়ান তাকে বোঝাচ্ছে কোনোভাবেই রেজাল্ট খারাপ করা যাবে না, কোনোভাবেই ফেল করা যাবে না। তার মাথায় একটা কিন্তু টেনশন ঢুকে গেছে যে এবার পরীক্ষায় কোনোভাবেই খারাপ রেজাল্ট যেন না হয়। সে পড়তে বসতেছে ঠিকই, কিন্তু তার মাথায় চিন্তা যে তাকে এবার পাস করতে হবে। সে কিন্তু পড়া শেখা বা জানার উদ্দেশ্যে পড়তে কিন্তু বসতেছে না। তখন তার ভিতরে একটা তাড়া কাজ করবে, কিভাবে আমি দ্রুত সিলেবাসটা শেষ করতে পারি, কিভাবে এই টপিকটা দ্রুত মুখস্থ করে আয়ত্ত করতে পারি এবং পরীক্ষা খাতায় সেটা উগরে দিয়ে আসতে পারি। এভাবে করলে হয় কি, যে পড়াটা আত্মস্থ হয় না, নিজের ভিতরে পড়া বোঝার যে একটা আনন্দ, সেই আনন্দটা ক্রিয়েট হয় না। সেই আনন্দটা ক্রিয়েট না হলে পরীক্ষা হলে শুধুমাত্র আমরা লিখে আসতে পারি, খাতা ভর্তি করে আসতে পারি, কিন্তু আমাদের শেখার যে মূল উদ্দেশ্য সেটা কোনোভাবেই কমপ্লিট করা যায় না। দিন শেষে এই পড়াটা কিন্তু আবার ইফেক্টিভও হয় না, কারণ সে কিন্তু শুধুমাত্র পড়ার জন্য পড়ছে, পরীক্ষায় পাস করার জন্য পড়ছে, সে কিন্তু নিজে শেখার উদ্দেশ্যে পড়তেছে না। এই পড়াগুলো দিন শেষে খুব একটা লাস্ট করে না। আসন্ন পরীক্ষায় ভালো রেজাল্ট করলেও সে কিন্তু পড়াটা আত্মস্থ করতে না পারার কারণে ফাইনাল এক্সামে ডাব্বাই মারে। তাহলে এটার সলিউশন কি? গার্ডিয়ানদেরকে বলবো আপনার রেজাল্ট নিয়ে খুব একটা চিন্তিত না হয়ে পুরো প্রসেসটা নিয়ে চিন্তিত হন। আপনিও তাকে জিজ্ঞাসা করেন যে আজকে কি পড়লা, নেক্সট দিন প্ল্যান কি, তোমার এই এক মাসের প্ল্যান কি, বা তুমি ফাইনাল এক্সামকে নিয়ে কি ভাবছো, কিভাবে প্ল্যানগুলো সাজাচ্ছ। আপনি চাইলে সেখানে কিছু অ্যাড করতে পারেন, তাকে সাজেস্ট করতে পারেন, তাকে উৎসাহ দিতে পারেন। সেকেন্ড, প্রেশারটা একটু কমিয়ে দেন। একই কথা অনেকভাবে বলা যায়, এমনভাবে বলেন সেটা যেন সে প্রেশারাইজড ফিল না করে, সে যেন নিজেকে মোটিভেটেড ফিল করে। তাহলে দেখবেন আস্তে আস্তে তার কিন্তু অনেক অনেক ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। থার্ড ওয়ান, একটা সেফ স্পেস দেন। সে যাতে ভুল করলেও, সে মার্ক কম পেলেও যাতে বাসায় আসে বলতে পারে যে আজকে কোশ্চেনটা একটু কঠিন ছিল, আমি এটা পড়ে যাই নাই, সেজন্য আসলে একটা অ্যান্সার আমি কম করতে পারছি, সেজন্য আমার মার্কটা কম আসছে। কোনোভাবেই তাকে বকাঝকা করার দরকার নেই, তাকে উৎসাহ দেওয়াটা আমাদের মেইন প্রায়োরিটি থাকা উচিত। আর স্টুডেন্টদের জন্য বলবো সব কথা গায়ে লাগাইতে যাবে না। তোমাদের বাবা মা তোমাদের ভালোর জন্যই কিন্তু তোমাকে মোটিভেট করতেছে, তোমাকে শাসন করতেছে। তোমার নিজেকে উচিত তুমি সময় দাও নিজেকে, কোথায় কোথায় গ্যাপ আছে সেগুলো খুঁজে বের করো, নিজেকে একটা বেস্ট ভার্সনে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চটা দিতে চেষ্টা করো। তাহলে দেখবা আস্তে আস্তে তুমি অনেক অনেক ইমপ্রুভ করতে পারতেছো। আমি শারিয়াত আমির জয় তোমাদের রেগুলার এসএসসি, এইচএসসি, একাডেমিক, মেডিকেল অ্যাডমিশনের পাশাপাশি অনেক লাইভ লেসন নিয়েও আলোচনা করে থাকি। যদি মনে করো যে এই পেজটা তোমার জন্য হেল্পফুল হবে তাহলে অবশ্যই কানেক্টেড থাকতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।